আমি প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার বিদেহী আত্মার প্রতি। আর একটা দুঃসংবাদ দিতে চাই আপনাদের, যে স্বাধীন বাংলাদেশের প্রথম ভয়ানকভাবে নির্যাতিত সাংবাদিক সম্পাদক মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত হককতার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী গতকাল ইন্তেকাল করেছেন। বাংলাদেশের প্রথম কারাবন্দী সাংবাদিকতা প্রায় বছর 2 তাকে জেলে কাটাতে হয়েছিল। কোমরে দড়ি বেঁধে ইরফানুল বারীকে নিয়ে যাওয়া হয়েছিল জেলখানায়, এবং শান্তি প্রেস তছনছ করে দিয়েছিল মুজিব বাহিনীর গুন্ডারা। তো আজকে ইরফানুল বারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপির চেয়ারম্যানকে, যে তিনি মিডিয়ার সাথে কথা বলতেছেন আগ্রহী বারবার। এটা খুব পজিটিভ একটা লক্ষণ, কারণ এতে হবে কি, মিডিয়া তো চতুর্থ স্তম্ভ, সাধারণ মানুষের সঙ্গে তারাই তো মেশে। এইখানে অনেক তথ্য পাওয়া যাবে যেটা হয়তো পার্টি লেভেল বা পার্টি ওয়ার্কাররা সেখানে দিতে পারবে না। কাজে মিডিয়ার সাথে কথা বলে দেশের কল্যাণ হবে। আরেকটা জিনিস, যে গণমুখী সাংবাদিকতার যে সূচনা লগ্ন, সেটা 1922 সাল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাংবাদিকতা ছিল পদলেহনকারী। যে পদলেহনকারী সাংবাদিকতা আমরা গত 15 বছর দেখেছি, তোয়াজ তদবির এবং স্থাবকতা, সেইখান থেকে শুরু হয়ে নানান ধাক্কা টাক্কা খেয়ে বাংলাদেশ স্বাধীন হলো, সংবাদপত্র চলল। 4র্থ সংশোধনী এনে সংবাদপত্রকে, সমস্ত সংবাদপত্রকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের সমস্ত সাংবাদিককে বেকার করে 4টা লিফলেট রেখে বাংলাদেশের গণমানুষের অধিকার বাতিল করা হলো, রাজনৈতিক দলগুলো ব্যান করে দেওয়া হলো। এগুলো ইতিহাস, কিন্তু এগুলো উচ্চারণ করার দরকার আছে আজকে। সেটা একটা, সেইখান থেকে, সেই অভিশপ্ত অধ্যায় থেকে সংবাদপত্র এবং গণমাধ্যমকে যিনি উদ্ধার করেছিলেন সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এসে 7ই নভেম্বর বিপ্লবের পরে তার হাত দিয়ে সংবাদপত্রের যা কিছু কল্যাণ, পিআইবি বলেন, প্রেস কাউন্সিল বলেন, প্রেস ক্লাব বলেন, যা কিছু আজকে আমরা দেখতে পাই, সবগুলো হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করতেন। অলি আহমেদ ভাইয়ের পত্রিকা ছিল আপনার ইত্তেহাদ। ইত্তেহাদে প্রতিদিন শহীদ জিয়া সম্পর্কে খারাপ কথা বলতো। তার উপদেষ্টারা বলেছিল যে স্যার এটা বন্ধ করে দেই। বলছে, আহা অলি আহাদ, ভাষা সৈনিক অলি আহাদ ভাই বলুক না, এটা তো শোনার দরকার আছে, কেন উনি এটা করছেন বলছেন। তো এইরকম সহিষ্ণুতা তিনি নিয়ে এসেছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া, সংবাদপত্রের জন্য তার অবদানের কথা সবাই জানি। তো সেই সংবাদপত্র এসে ফ্যাসিজমের 1/11-এর পরে ফ্যাসিজমের খপ্পরে পড়ে গেল, এবং সংবাদপত্র শিল্পের বিরাট অংশ রাস্তায় নির্যাতিত হলো। আর একটা অংশ স্থাবকতা, দালালি, পদলেহন, তোষমত এবং ইহলৌকিক শ্রীবৃদ্ধি অর্জনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিল। এবং সেই অভিশপ্ত সাংবাদিকতার যে কি গ্লানি, সেই গ্লানি আমাদেরকে বহন করতে হয়। এখানে অনেকেই আছেন যে গত 15 বছর ধরে বেকার ছিলেন, চাকরি পান নাই, বাকরি পান নাই, সেই সমস্ত সাংবাদিকতা আছে। তা আজকে আমি যেটা মনে করি, যে আজকে যেভাবে আপনি কথা শুনতে চাচ্ছেন এবং আপনি কথা বলবেনও, সেই প্রক্রিয়াটা সবসময় যেন বহমান থাকে। শহীদ জিয়া রেগুলার, ম্যাডামও রেগুলার মত বিনিময় করতেন, বিভিন্ন কখনো কখনো গ্রুপ করে করে, কখনো কখনো দল বেঁধে। এইটা আপনাকে করতেই হবে এই কারণে যে ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার 70 জন সাংবাদিককে হত্যা করেছে হাসিনা। 70 জন। মানে জুলাই রেভলিউশনের সময় নিহত হয়েছে প্রায় 6 জন সাংবাদিক। 200-র বেশি সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেল 1 বন্ধ করে, নয়া দিগন্ত বন্ধ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, শত শত এরকম অনলাইন যে কত বন্ধ করেছে তার কোনো ইয়ত্তা নাই, সব বন্ধ করে দিয়েছিল। এই যে বন্ধ করে দেওয়ার যে অভিশপ্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে দেখেন সারা দেশে প্রায় 4000 সাংবাদিক নির্যাতিত হয়েছে আওয়ামী ক্যাডারদের দ্বারা। 4000। আমি আমার নেতাকে, আমাদের বাংলাদেশ আপনার মুখের দিকে চেয়ে আছে, এটার মধ্যে কোনো স্থাবকতা নাই। এটা সত্য কথা, যে সত্যি আপনার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। তো এই যে ভোরের আকাশ চেয়েছে কেন? তাদের একটা প্রত্যাশা আছে। প্রত্যাশাটা কি? সংবাদপত্রের এই যে দুঃসহ অধ্যায় তারা পার হয়ে আসছে, সে অধ্যায় আপনার হাত দিয়ে যেন সত্যিকারে, আপনার হাতে, আমি একটা কথা বলি, আপনার হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহ মায়া, আপনার মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া।
এই যে বাংলাদেশের ছায়া আপনার মধ্যে ফুটে আছে, সেই ছায়া যেন সত্যিকার অর্থে আমাদের জন্য কল্যাণকর হয়। আমরা স্তবকতা করতে চাই না। আমরা মনে করি যে জুলুমের যে সাংবাদিকগুলো নিহত হয়েছে, রাষ্ট্র তাদেরকে অ্যাড্রেস করেনি। এই 6 জন সাংবাদিকের একটা পয়সা একটা পরিবারের জন্য রাষ্ট্র একটা অর্থ ব্যয় করেনি। তারা আছে পাবলিসিটি নিয়ে, তারা আছে 3 জন উপদেষ্টা চেঞ্জ হয়েছে, কোনো উপকার কাজে লাগেনি। কোন বেকার সাংবাদিকদের পুনর্বাসন করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মত প্রকাশের স্বাধীনতা আসবে কোত্থেকে? আমি না খাওয়া, আমার পরিবার পরিজন অনাহারে আছে, সেই সাংবাদিকগুলোর পাশে দাঁড়াতে হবে আপনাকে। তাহলে একটা তোমার কথা আমি শুনবো, আমি তোমার কথা মানি বা না মানি, তোমার কথা আমি শুনবো, এই যে গণতন্ত্রের বাণী, এবং সেই বাণীটা আপনার মধ্যে মূর্ত হয়ে উঠুক। আগামীর বাংলাদেশ গণমাধ্যমকে বন্ধুর মর্যাদা দিক। গণমাধ্যম শত্রু না, গণমাধ্যম আসলে বন্ধু, কারণ সে সত্যিকারের ভালো কাজটা হয়তো তিতা লাগে কখনো কখনো, কিন্তু সবুজের সঠিক কথাটা বলার চেষ্টা করে। এইখানে এখনো কিছু কিছু ব্যারিয়ার আছে, বলা হয়েছে, মতি ভাই বলে গেছে কিছু কিছু ব্যারিয়ার আছে। সে ব্যারিয়ার গুলো হয়তো মব জাস্টিসের কথা বলা হয়েছে। মব জাস্টিস ছাড়াও আমি যখন আমার দেশে ছিলাম, তখন একজন ফোন করেছে আমাকে, এক নেতা, আমি বলবো না কোন দলের, বলছে যে আমাদের এই নিউজটা 3 নম্বর পাতায় দিলেন কেন? আমি বললাম, আরে ভাই, নিউজ এডিটর পত্রিকার ভিতরে কোনটা কোথায় যাবে সে ঠিক করে, ওটা ওখানে গেছে, সেটা আমি কি করে বলবো? আমি কি লোক পাঠাবো কোথায় নিউজটা ছবিটা ছাপা হবে সেখানে দেখানোর জন্য? আমি বললাম, আলহামদুলিল্লাহ, পাঠান তাড়াতাড়ি পাঠান, আমাদের এখানে এসে ভাঙচুর করেন, ভাঙচুর করলে সঠিক ফল পাবেন আপনি। তো এটা এরকম ছোট ছোট ইত্রামি রয়ে গেছে আমাদের, সেই ইত্রামিগুলোকে বন্ধ করতে হবে। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।